বুঝে না সে, বুঝে না, সে তো আজও বুঝে না। হ্যালো ইউটিউববাসী, আজকের এই ভিডিওতে আমরা শিখবো চারকোনা জমি কিভাবে পরিমাপ করা হয়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা শিখবো একদম সহজ পদ্ধতিতে কিভাবে চারকোনা জমি পরিমাপ করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন জমি কিভাবে পরিমাপ করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আমাদের কাছে, যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই হোয়াইট বোর্ডের মাধ্যমে কিভাবে জমি পরিমাপ করা হয়। তো বন্ধুরা, মনে করেন এখানে একটি জমি আছে। এই জমিটি আমরা এখান থেকে এখান পর্যন্ত ফিতা দিয়ে মেপে পেলাম, আমরা মনে করেন 198 ফুট। আবার এখান থেকে এখান পর্যন্ত ফিতা দিয়ে মেপে পেলাম আমরা 88 ফুট। আবার এখান থেকে এখান পর্যন্ত ফিতা দিয়ে মেপে পেলাম আমরা 190 ফুট। আবার এই জমিটির এখান থেকে এখান পর্যন্ত ফিতা দিয়ে মেপে পেলাম আমরা 80 ফুট। তো বন্ধুরা, এই যে জমি দেখতে পাচ্ছেন, এই জমিটির দুইটি দৈর্ঘ্য আছে দুইটি মাপের এবং দুইটি প্রস্থ আছে দুইটি মাপের। তো আমরা এই যে হিসাবটি করব, এই হিসাবটি করব আমরা গড় পদ্ধতিতে। আমরা এই জমিনের প্রথমে আমরা গড় দৈর্ঘ্য একটি বের করব, তারপর আমরা গড় প্রস্থ একটি বের করব। তো প্রথমে আমরা গড় দৈর্ঘ্যটি বের করে নেই। গড় দৈর্ঘ্য দৈর্ঘ্য একদিকে পেলাম আমরা 198 ফুট, 198 ফুট। অন্যদিকে দৈর্ঘ্য পেলাম আমরা 190 ফুট, 190 ফুট। এই দুইটি দৈর্ঘ্য যদি আমরা যোগ করি, যোগ করে হবে 388 ফুট। এটাকে যদি আমরা গড় দৈর্ঘ্য একটি বের করি, তাহলে আমরা এই 388কে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে গড় একটি দৈর্ঘ্য বেরিয়ে আসবে। তো 2 দ্বারা যদি আমরা 388কে ভাগ করি, ভাগ করে হবে 194 ফুট। এটা পেলাম আমরা এই জমিনের গড় একটি দৈর্ঘ্য। এবার আমরা এই জমিনের গড় একটি প্রস্থ বের করব। গড় প্রস্থ প্রস্থ একদিকে পেলাম আমরা 80 ফুট এবং অন্যদিকে প্রস্থ পেলাম আমরা 88 ফুট। এই দুইটি প্রস্থ যদি আমরা যোগ করি, যোগ করে হবে 168 ফুট। এটাকেও আমরা 2 দ্বারা ভাগ করব, কারণ আমরা গড় একটি প্রস্থ বের করব। তো 2 দ্বারা যদি আমরা 168কে ভাগ করি, ভাগ করে হবে 84 ফুট। তো আমরা এই জমিনের গড় দৈর্ঘ্য পেলাম 194 ফুট এবং এই জমিনের গড় প্রস্থ পেলাম আমরা 84 ফুট। এবার আমরা প্রথমে এই যে জমি দেখতে পাচ্ছেন, এই জমিনের আমরা ক্ষেত্রফল বের করব। এই জমিনে কত স্কোয়ার ফুট এরিয়া আছে। তো ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে গড় দৈর্ঘ্য পূরণ গড় প্রস্থ। তো এই জমিনে গড় দৈর্ঘ্য পেলাম আমরা 194 ফুট, 194 ফুট পূরণ গড় প্রস্থ পেলাম আমরা 84 ফুট, 84 ফুট। এই গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ যদি আমরা গুণ করি, গুণ করে হবে 16,296 বর্গফুট। এই জমিনের এরিয়া পেলাম আমরা 16,296 বর্গফুট। এবার আমরা দেখব এই জমিনে কত বিঘা, কত কাঠা, কত শতক জমি আছে। তো প্রথমে আমরা কাঠা বের করব। তো এই জমিনের টোটাল এরিয়া পেলাম আমরা 16,296 বর্গফুট, 16,296 বর্গফুট। এটাকে আমরা 720 দ্বারা ভাগ করব। আমরা জানি 1 কাঠা সমান হচ্ছে 720 বর্গফুট। 720 দ্বারা প্রথমে আমরা 16,296কে ভাগ করব। তো 22 দ্বারা যদি আমরা 720কে যদি আমরা গুণ করি, গুণ করে হবে
15,840 আর অবশিষ্ট থাকবে 456। তো আমরা কাটা বের করে নিলাম, এখানে বেরোলো 22 কাটা। এবার আমরা চটাক বের করব। তো আমরা জানি 1 চটাক সমান 45 বর্গফুট। তো 45 দ্বারা আমরা এবার ভাগ করব। তো 10 45 হচ্ছে 450 আর অবশিষ্ট থাকবে 6। তো আমরা চটাকও বের করে নিলাম, এখানে বেরোলো 10 চটাক। এবার আমরা গন্ডা বের করব। আমরা জানি 1 গন্ডা সমান হচ্ছে 2.25 বর্গফুট। তো 2.25 দ্বারা যদি 6কে যদি আমরা ভাগ করি তাহলে হবে 2.67 গন্ডা। তো আমরা এই জমিনে পেলাম 22 কাটা 10 চটাক 2.67 গন্ডা। তো আমরা জানি 20 কাটা সমান হচ্ছে 1 বিঘা। তো 20 কাটা যদি 1 বিঘা হয় তাহলে এখানে আছে 22 কাটা, তাহলে এখানে হবে 1 বিঘা 2 কাটা। 1 বিঘা 2 কাটা 10 চটাক 2.67 ঘন্টা। 2.67 ঘন্টা। তো বন্ধুরা, 4 কোণা জমি আপনারা যখন পরিমাপ করবেন, প্রথমে আপনারা জমিটির চারিদিক মেপে নেবেন। মেপে নেওয়ার পর 2টি দৈর্ঘ্যকে আপনারা গড় একটি দৈর্ঘ্য বের করবেন এবং 2টি প্রস্থকে গড় একটি প্রস্থ বের করবেন। তারপর এই সূত্রে আপনারা ক্ষেত্রফল বের করবেন, গড় দৈর্ঘ্য গড় প্রস্থ। গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ যদি আপনারা গুণ করেন তাহলে একটি জমির কতটুকু এরিয়া আছে তা বেরিয়ে আসবে। তারপর আপনারা এই সূত্রে হিসাব বের করবেন। যেমন 1 কাটা হচ্ছে 720 বর্গফুট, 1 চটাক আছে 45 বর্গফুট, 1 গন্ডা আছে 2.25 বর্গফুট। এই সূত্রগুলি দ্বারা যদি আপনারা হিসাব বের করেন তাহলে জমির হিসাব একদম সহজে বেরিয়ে আসবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন হলো না হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।